আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর অর্থাৎ 64 পৃষ্ঠার নিয়ে আজকে আলোচনা করব। 1 থেকে 4 নং পর্যন্ত আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। দেখো, অনুশীলনী 3.1 অধ্যায়ে আমাদেরকে ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা আগে জানব ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে প্লাসের চিহ্নগুলো, যেগুলো অর্থাৎ প্লাসের সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5 এভাবে যেতে থাকবে। এগুলোকে আমরা বীজগণিতের ভাষায় বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলি হলো সেইগুলো যেগুলির সাথে শূন্য থাকে, অর্থাৎ এই সংখ্যাগুলির সাথে যদি শূন্য থাকে তাহলে এগুলোকে তোমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা ধরে নিবা। অর্থাৎ শূন্য সহকারে এই ধনাত্মক সংখ্যাগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে মাইনাসের চিহ্ন থাকবে, খুব সহজেই তোমরা চিনতে পারবা। এগুলোকে -1, -2, -3, -4, -5 এভাবে হচ্ছে, এগুলি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শুধু পূর্ণ সংখ্যা কোনগুলো? শুধু পূর্ণ সংখ্যা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? যেরকমভাবে এই যে এই -6, -5, -4, -3 এগুলি হচ্ছে তোমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্য বাদে এগুলি হচ্ছে ধনাত্মক, আর শূন্য সহকারে এগুলি হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এই সবগুলো নিয়ে আমাদের পূর্ণ সংখ্যা গঠিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই 1 নং সমাধান করব। দেখো, 1 নং কি বলা হয়েছে, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থ লেখো। যেরকম তোমাদের বইয়ে দেওয়া আছে, ক নাম্বারটি ওজন বৃদ্ধি, এর বিপরীত হবে ওজন হ্রাস। খ নাম্বারটি দেওয়া আছে 30 কিলোমিটার উত্তর দিকে, এর সমাধান হবে যে 30 কিলোমিটার দক্ষিণ দিকে, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। তারপরে গ নাম্বার হচ্ছে বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, আমরা সমাধান লিখব বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পশ্চিমে, অর্থাৎ এটার বিপরীত শব্দ হবে পূর্বের বিপরীত শব্দ হচ্ছে পশ্চিমে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে দেওয়া আছে 700 টাকা ক্ষতি, আমরা এই ক্ষতির বিপরীত লিখব লাভ, অর্থাৎ সমাধান লিখব 700 টাকা লাভ। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে ও নম্বরে বলা হয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, উপরের বিপরীত শব্দ হচ্ছে নিচে, সমাধান আমরা লিখব সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তারপরে 2 নঙ্গে বলা হয়েছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। যেমন ক নম্বরে বলা হয়েছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, সেক্ষেত্রে উপযুক্ত চিহ্ন 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাহলে আমরা লিখব সমাধানে +2000 মিটার। তারপরে খ নম্বর বলা হয়েছে যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, যেহেতু গভীরে তাহলে আমরা লিখব সমাধানে -800 মিটার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে বলা হয়েছে যে 200 টাকা ব্যাংকে জমা রাখা, যেহেতু এটা জমা রাখা তাহলে আমরা সমাধান লিখব +200 টাকা। ঘ নম্বর বলা হয়েছে যে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার সমাধান লিখব ঋণ নেওয়া হলে আমরা মাইনাস দেব, অর্থাৎ -700 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নঙ্গে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যার আকারে স্থাপন করো। এক্ষেত্রে ক নাম্বারটা দেওয়া আছে যে +5কে আমাদেরকে সংখ্যার আকারে স্থাপন করতে হবে। আর সংখ্যার আকারে স্থাপন করার জন্য প্রথমেই আমাদেরকে একটি সংখ্যা রেখা নিতে হবে। তোমরা যে সংখ্যা রেখা দেখতে পাচ্ছ এরকম একটি সংখ্যা রেখা আমাদেরকে নিতে হবে। তারপরে আমরা এই একটি টান দিয়ে এখানে প্রথমে 0 স্থাপন করব। 0 স্থাপনের এই ডান দিকে প্লাসের চিহ্নগুলো স্থাপন করব, আর বাম দিকে মাইনাসের চিহ্নগুলো স্থাপন করব। এক্ষেত্রে তোমরা যে এই দাগগুলো দিবা, এই দাগগুলি অবশ্যই প্রত্যেকটা দাগ সমান হতে হবে এবং প্রত্যেকটা দাগের দূরত্ব সমান হতে হবে। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা দাগ এবং দাগের দূরত্ব সমান হতে হবে। আর তারপরে বাম দিকে মাইনাসের চিহ্নগুলো স্থাপন করবা, আর ডান দিকে প্লাসের চিহ্নগুলো স্থাপন করবা। ঠিক আছে? তাহলে আশা করি সংখ্যা রেখা কীভাবে স্থাপন করতে হবে তোমরা জানো। এখন +5 অবস্থান দেখানোর জন্য বলছে সংখ্যা রেখায়, আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা প্রথমে এই যে সংখ্যা রেখায় একটা 0 স্থাপন করলাম না, তার ডান দিকে প্লাসের চিহ্নগুলো, বাম দিকে মাইনাসের চিহ্নগুলো কয়েকটা লিখে নিবা। সেক্ষেত্রে +5 হওয়ার জন্য আমরা এই সংখ্যা রেখায় 0 বিন্দুর ডান দিকে 5 একক যাব। 5 একক হচ্ছে এই যে 5,
এই 5কে আমরা এই গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। ঠিক আছে, এই যে এভাবে আমরা আবদ্ধ করে বলবো যে এইটাই হচ্ছে 5-এর অবস্থান। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখে নিয়েছি সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা +5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে +5-এর অবস্থান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার দেওয়া আছে -10। ঠিক আছে, -10 স্থাপন করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা রেখায় একে মধ্যবর্তী যে মধ্যখানে আমরা একটা টান দিয়ে একটা 0 স্থাপন করব। 0 বাম দিকে আমরা মাইনাসের চিহ্নগুলো স্থাপন করব, ডান দিকে কয়েকটি প্লাসের সংখ্যা স্থাপন করব। সেক্ষেত্রে যেহেতু এটা -10, সেজন্য আমরা বাম দিকে -10 প্রয়োজন নিতে হবে। আমরা এখানে -8 আছে, এভাবে তোমরা এটা বাড়িয়ে নিবা, যে এখানে লিখবা -9 আর একটা টান দিবা, আর একটা টান দিয়ে এটা পরবর্তী কারেন্টের সংখ্যা রেখা এটা বাড়ানো যাবে, কমানো যাবে। ঠিক আছে, এক্ষেত্রে আঁকা টান দিয়ে এই -10 স্থাপন করবা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই যে লিখে নিয়েছি সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 10 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -10-এর অবস্থান। তাহলে এই যে আমরা এই জায়গাটা কি করব, গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এটাই হচ্ছে সংখ্যা রেখার মধ্যে -10-এর অবস্থান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে +8 স্থাপনের জন্য সংখ্যা রেখায় আমরা প্রথমে একটি সংখ্যা রেখা একে আঁকবো, তারপরে এই 0 বিন্দু স্থাপন করব, যার ডান দিকে আমরা প্লাসেরগুলো, বাম দিকে মাইনাসেরগুলো। আর সেক্ষেত্রে যেহেতু +8 হবে, ডান দিকে +8 পর্যন্ত আমরা লিখে নিব। লিখে নিয়ে এই যে 8 পাচ্ছি, এখানে আমরা কি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো করে নিবা। তাহলে এটাই হচ্ছে সংখ্যা রেখায় 8-এর অবস্থান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ঘ নম্বর বলা হয়েছে -1 সংখ্যা রেখায় দেখানোর জন্য আমরা লিখে নিব সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 1 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -1-এর অবস্থান। তাহলে আমরা এই যে বাম দিকে 0 বিন্দুর বাম দিকে 1 একক অর্থাৎ -1কে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এটাই হবে -1-এর অবস্থান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ও নম্বর বলা হয়েছে -6 সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা -6 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে গোল চিহ্নিত বিন্দুটি হবে -6-এর অবস্থান। তাহলে এই যে 0 বিন্দুর বাম দিকে 6 একক হচ্ছে, এখানে আমরা এইটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এটাই হবে -6-এর অবস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বরের প্রশ্ন বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানে তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে লেখো। অর্থাৎ তোমাদের যে ক নম্বর প্রশ্ন বইয়ে দেওয়া আছে, একটি ফাঁকা কলাম দেওয়া আছে, সেই কলামটি কিন্তু আমরা নিচে সমাধান করে নিয়েছি। ঠিক আছে, আর ক নম্বর সমাধানটি আমরা বলবো যে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরে ফাঁকা কলামে লেখা হলো। অর্থাৎ ঢাকা তোমাদের বই দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ফাঁকা কলমে উপযুক্ত চিহ্ন সহকারে বসাবো। তাহলে আমরা লিখবো যে প্লাসের 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে সিটা উঠিনি, তোমরা অবশ্যই সিটা দিয়ে দিবা। ঠিক আছে, সেলসিয়াসে। আর কাঠমান্ডু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মাইনাসের হবে, এখানে সিটা উঠিনি, আমরা মাইনাস সিটা দিয়ে দিলাম, অর্থাৎ -2 ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীনগর বলা হয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে, সরি এখানে নিচে হবে, ভুল হয়ে গেছে, এখানে নিচে হবে, নিচে। ঠিক আছে, নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা -5 ডিগ্রি সেলসিয়াস এখানে দেব। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিয়াদ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 ডিগ্রি প্লাসের 40 হবে, প্লাসের 40 ডিগ্রি সেলসিয়াস দিলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো খ নম্বরে বলা হয়েছে যে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। অর্থাৎ এই যে সংখ্যা রেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এই সংখ্যা রেখার দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। এই অনুযায়ী আমাদেরকে নিচে 3টি প্রশ্ন করা হয়েছে। যে 1 নম্বরে প্রশ্ন করা হয়েছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। অর্থাৎ আমরা যে দেখছিলাম যে শ্রীনগর তাপমাত্রা হচ্ছে -5, আর কাঠমান্ডু হচ্ছে -2, তারপরে ঢাকা হচ্ছে 30 ডিগ্রি
এগুলোর নাম আমরা লিখব। তাহলে 1 নম্বর প্রশ্ন সমাধানটি আমরা লিখে নিয়েছি যে 1 নম্বর তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলির নাম সংখ্যা রেখায় দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে -5 ছিল শ্রীনগর, আমরা এই -5 এর বরাবর আমরা উপরে শ্রীনগর লিখে নিব। তারপরে -2 ছিল কাঠমান্ডু, আমরা -2 উপরে কাঠমান্ডু লিখে নিব। আর +30 ছিল এই ঢাকা তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা অনুযায়ী আমরা ঢাকা উপরে লিখে নিলাম। আর 40 ছিল রিয়াদের তাপমাত্রা, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস ছিল রিয়াদের তাপমাত্রা, সেই জন্য আমরা উপরে লিখে নিলাম। ঠিক আছে, উপরে আমরা রিয়াদ লিখে নিলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর প্রশ্ন করা হয়েছে কোন স্থানটি সবচেয়ে শীতল ছিল। দেখব যে 2 নম্বর প্রশ্ন সমাধানটি, যে স্থানের তাপমাত্রা যত কম সেই স্থানটি তত শীতল। অর্থাৎ এখানে শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম, মাইনাসের সংখ্যা যত বড় হবে তত তার মান কম হবে। ঠিক আছে, কাজেই এখানে শ্রীনগর শীতলতম স্থান। আর 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লেখো। তাহলে আমরা দেখব যে 3 নম্বরে ঢাকা ও রিয়াদ এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো। পরবর্তী পেজ অর্থাৎ 65 পেজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।